প্রত্যেকটা নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামেরা পথ ভোলা মানুষদেরকে, বিপদগামী মানুষদেরকে আলোর পথ দেখিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন। প্রত্যেকটা নবী রেখে গেছেন উত্তম আদর্শ, উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ পয়গম্বর। তিনিও রেখে গেছেন আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আমরা যদি জীবনে সফলতা অর্জন করতে চাই, আমরা যদি আমাদের জীবনে ইহকাল এবং পরকালে কল্যাণ অর্জন করতে চাই, অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা আবশ্যক, কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো, এবং তিনি যে বিষয়গুলোকে নিষেধ করেছেন, ওয়া মা নাহাকুম আনহু, তোমাদেরকে যে বিষয়টা নিষেধ করেছেন, ফান্তাহু, সেগুলো তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার তাগিদ দিয়ে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আলে ইমরান ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। এখানে ফাত্তাবিউনি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করবেন, যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপরাশি, আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং করুণাময়। এই আয়াত দ্বয় প্রমাণ করে আমরা যদি উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহ তাআলার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মত হিসেবে পরিচিতি লাভ করতে চাই, অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে একমাত্র শুধুমাত্র খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণের মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পাব। আল্লাহর ভালোবাসা পেলে আমাদের জীবনে ঘটে যাওয়া যে অন্যায় রয়েছে, যে জুনুব রয়েছে, যে পাপ রয়েছে, সেগুলো আল্লাহ মাফ করবে।